ছোট্ট একটি মাটির ঘর, দেয়ালে ফাটল, ছাদে চুইয়ে পড়ে পানি। ঘরের ওপরে ঝুলে আছে দারিদ্র্যের ভারী ছায়া। সেই ঘরেই জন্ম নিয়েছে এক দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরী আরিফা খাতুন। এবছর এসএসসিতে তিনি জিপিএ 5 পেয়েছেন। দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও স্বপ্নের পথে লড়ে চলেছেন আরিফা। ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান যশোরের সারসার দীঘা গ্রামের মেয়ে আরিফা। এই সমস্যার মাধ্যমেও আমি অনেক কষ্ট করে পড়াশোনা জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আরিফার জীবনটা কখনো সহজ ছিল না। চোখে আলো না থাকায় তার প্রতিটি পদক্ষেপেই তৈরি হতো নতুন বাধা। চিকিৎসা করানোর মতো সামর্থ্য ছিল না পরিবারটির। তবু অদম্য সাহস আর লড়াই করার মানসিকতা দিয়েই এগিয়েছেন তিনি। বাড়ি থেকে 2 কিলোমিটার দূরের চালিতাবাড়ি হাই স্কুলে প্রতিদিন হেঁটেই যেতেন। রাস্তা পারাপার, ভিড়ভাট্টা, কাদামাটি সব মিলিয়ে এক এক দিন তার জন্য ছিল যুদ্ধ। তবুও হার মানেননি। এসএসসিতে পেয়েছেন জিপিএ 5, পিএসসিতেও পেয়েছেন সর্বোচ্চ জিপিএ। আমি আমার এক চোখে মোটেও দেখতে পাই না, আর একটা চোখে স্বল্প পরিমাণে দেখতে পাই। এই স্বল্প পরিমাণের দৃষ্টিতে আমার অনেক পড়াশোনা করতে কষ্ট হয়। বিশেষ করে রাত্রে যখন আমি একটা পড়া বারবার রিভিশন দিই, তখন তো এমন হয় যে আমি চোখে টেরই পাই না। এই সমস্যার মাধ্যমেও আমি অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করছি, আর ভবিষ্যতে ইনশাল্লাহ পড়াশোনা শেষ করব। বাবা সোহরাব হোসেন পেশায় ভ্যান চালক। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত রিকশা ভ্যান চালিয়ে পরিবারের 5 জনের মুখে খাবার তুলে দিতে হয় তাকে। আর সেই সামান্য আয়ের অংশ দিয়েই মেয়ের বই খাতা, কলেজ যাতায়াত, ওষুধের খরচ সবই চালানোর চেষ্টা করেন তিনি। তবুও মেয়ের স্বপ্ন থামিয়ে দেওয়ার ভয়টা প্রতিনিয়ত তাড়া করে। আমার 4টি ছেলে মেয়ে আছে, মানুষ পরিস্থিতিতে ভ্যান চালাই সব। আমার আরিফা নামের মেয়েটা প্রতিবন্ধী, পড়াশোনায় খুব আগ্রহী। ক্লাস 5-এ জিপিএ 5 পেয়েছে এবং এসএসসিতেও জিপিএ 5 পেয়েছে। এখন এই ভ্যান চালাইয়ে আল্লাহ পাক আমারে এই পর্যন্ত তার খরচ দেওয়ার তৌফিক দান করেছে। তার ইচ্ছা সে মেডিকেলে পড়বে। এদিকে আরিফার মা ফিরোজা খাতুন বলেন তার মেয়ে দৃষ্টিপ্রতিবন্ধী, তবুও সে পড়াশোনা ছাড়েননি। মেয়ের প্রতি মাসে 1000 টাকার ওষুধ লাগে, কিন্তু বেশিরভাগ সময়ই ওষুধ কিনতে পারেন না। তারপরেও দৃষ্টিপ্রতিবন্ধী মেয়ের পড়ালেখা বন্ধ করতে চান না তারা। আমার স্বামী অনেক দরিদ্র, আমার 4টা বাচ্চা, 2টো লেখাপড়া করে। এখন আমার এই স্বামী এই সংসার চালাতে খুব কষ্ট হয়। আমার মেয়ে প্রতিবন্ধী, একটা চোখ নষ্ট, ওনার 2 দিন অন্তর শরীর খারাপ করে। যখন পড়ালেখার চাপ পড়ে তখন আমার এত কষ্ট হয় যে ওই মেয়ের পেছনে আমি টাকা খরচ করতে পারি না। আমার স্বামীও সংসার ঠিকভাবে চালাতে পারে না। এই জন্য আমি পাড়া প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার নিয়ে তাকে ডাক্তার করি। এই টাকাটা আমার শোধ করতে খুব কষ্ট হয়। এরপরে প্রত্যেক মাসে মাসে তার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে। টাকার জন্য হয়তো কখনো নিয়ে যেতেও পারি না। মেয়েটা খুব কষ্ট ভোগ করে। মেধাবী এই শিক্ষার্থীর চিকিৎসা ও উচ্চতর শিক্ষার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সহায়তা করা হবে বলেও তারা জানান। চালিতাবাড়িয়ার একজন কৃতি শিক্ষার্থী নাম আরিফা, আমি যেটা শুনেছি তিনি তার দৃষ্টিতে সমস্যা আছে, এক চোখে দেখতে পারে না, আরেক চোখে খুব হাই পাওয়ার চশমা ব্যবহার করতে হয়। মেয়েটি অত্যন্ত মেধাবী। এবছর এইচএসসি পরীক্ষায় সে জিপিএ 5 পেয়েছে এবং সায়েন্সের স্টুডেন্ট। তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা আমরা দিয়েছি, কিন্তু তার যে বিশেষ বিষয়টি রয়েছে, অর্থাৎ তার শারীরিক যে সমস্যা রয়েছে, এই কারণে তার বেশ আর্থিক খরচ হয় আমি যেটা শুনেছি। তো যেহেতু সে অত্যন্ত মেধাবী এবং তার ইচ্ছা আছে উচ্চতর পড়াশোনা করার, তো আমরা উপজেলা প্রশাসন থেকে তাকে আমরা সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মূলত তার যে চিকিৎসার যে সমস্যা হচ্ছে, তারা যদি আমাদেরকে ইনভলভ জানান যে তার চিকিৎসা কি বিষয়ে, আমাদের যশোরে বড় বড় চিকিৎসক রয়েছেন। আর যদি প্রয়োজন হয় আমরা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আছে ঢাকাতে, সেখানেও আমরা যোগাযোগ করব। তার চোখের চিকিৎসা করে সে যদি তার চোখের দৃষ্টিটা কিছুটা উন্নতি করতে পারে, তাহলে তার পড়াশোনার সুবিধা হবে। এছাড়া তার উচ্চতর পড়াশোনায় সে যদি ভালো কোথাও চান্স পান, অর্থাৎ কোনো উন্নত বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজ অথবা ইউনিভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তার পড়াশোনার জন্য যে আর্থিক সহায়তা দরকার হয়, আমরা চেষ্টা করব উপজেলা প্রশাসন থেকে তাকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য। ভ্যান চালক বাবা কতদূর পর্যন্ত তাকে লেখাপড়া করাতে পারবেন সেটা নিয়ে চিন্তিত আরিফা।
ডাক্তার হওয়ার স্বপ্ন যেন শেষ না হয় এজন্য বিত্তবানদের এবং সরকারের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন আরিফা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।